পাঠ্যপুস্তকের যতীনের জুতো নিয়ে আলোচনা করছি। সমস্ত প্রশ্ন উত্তর। প্রথমে একের দাগে আছে যতীনের জুতো। প্রতি মাসে যতীনের কত জোড়া চটি লাগে? প্রতি মাসে যতীনের এক জোড়া চটি লাগে। যতীনের বইগুলোর অবস্থা কেমন? যতীনের বইগুলো সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো। কোন জিনিসের যতীন খুব যত্ন করত? ঘুড়ির প্রতি যতীনের খুব যত্ন ছিল। কি আরম্ভ করলে যতীন খাওয়া দাওয়া মনে থাকতো না? ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। কি করতে গিয়ে তার নতুন কাপড় জামা ছিঁড়ে গেছে? গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড় জামা ছিঁড়ে গেছে। অচেনা দেশে এসে যতীন চারিদিকে কি দেখতে পেল? অচেনা দেশে এসে যতীন চারিদিকে অনেক মুচি দেখতে পেল। ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন কোথায় গিয়ে কী চাই বলে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে আটা চাই বলে উৎপাত করত। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে কি বলল? মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো কেন? দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কাটার জন্য। যতীনের জুতো গল্পের গল্পকার কে? যতীনের জুতো গল্পের গল্পকার সুকুমার রায়। যতীনের স্লেটটার অবস্থা কেমন? যতীনের স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। যতীনের আরেকটা মন্দ অভ্যাস কী ছিল? যতীনের আরেকটা মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। যে ঘুড়িটা যতীনের মনে লাগতো সেটিকে সে কী করতো? যে ঘুড়িটা যতীনের মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। যতীন কোথায় গিয়ে আটা চাই বলে উৎপাত করতো? যতীন রান্নাঘরে গিয়ে আটা চাই বলে উৎপাত করতো। কে যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে কি বলল? মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। কে গোঁত খেয়ে এসে কার কোলে পড়ল? যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা গোঁত খেয়ে যতীনের কোলেই এসে পড়ল। ক্লাসের মাস্টারমশাই যতীনকে কি বলতেন? ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? দর্জিরা যতীনকে কি খাবার খেতে দিল? দর্জিরা যতীনকে দর্জিরা কাপড়ে দাগ দেওয়া পেন্সিলগুলো যতীনকে খেতে দিল। যতীনের ব্যবহার করা জিনিসগুলির অবস্থা কেমন ছিল বর্ণনা করো। সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে যতীনের চটি লাগে মাসে এক জোড়া। ধুতি দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। বইয়ের সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ ফাটা। পেন্সিল হাত থেকে পড়ে সর্বদাই টুকরো টুকরো হয়ে যায়। লেড পেন্সিলের গোড়া চেবায়। চিবিয়ে চিবিয়ে পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, যতীন কিভাবে তার ঘুড়ির যত্ন নিত? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। ঘুড়ি ছিঁড়ে গেলে আটা চাই বলে রান্নাঘরে উৎপাত করত। দর্জিরা যতীনকে কি করতে বললো এবং যতীন কি করলো? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে দর্জিরা যতীনকে ধুতি সেলাই করতে বলল। যতীন না বলতে পারল না। সে ছুঁচ সুতো নিয়ে যেই এক দু ফোঁড় দিয়েছে দর্জিরা চেঁচিয়ে বলল, খোলো খোলো। যতবার সেলাই করে দর্জিরা বলে, খোলো খোলো। ছেঁড়া চটি পরে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কী ঘটনা ঘটল? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে ছেঁড়া চটি পরে দু তিন সিঁড়ি যত ডিঙিয়ে ডিঙিয়ে নামতে লাগলো, চটির হাঁ বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি শেষ সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি পায়ের নিচের মাটি সুরুত করে সরে গেল, আর ছেঁড়া চোট তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই। মুচিরা যতীনকে কিভাবে শাস্তি দিল? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে মুচিরা যতীনকে বলল, নাও ছেঁড়া চটি সেলাই করো। যারা সব জিনিসের অযত্ন করে তাদের আমরা শিক্ষা দিই, ছুঁচ সুতো নাও সেলাই করো। যতীন ভয়ে ভয়ে সেলাই করতে গিয়ে তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। এভাবে এক পাটি সেলাই করার পর যতীন বলল, খিদে পেয়েছে। মুচি বলল, আর এক পাটি সেলাই না করে খেতে ঘুমাতে পারবে না। যতীন কেঁদে কেঁদে সেটাও সেলাই করলো। তারপর মুচি তাকে নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে বলল, 5 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠবে আবার নেমে আসবে। কিন্তু যতীন সেটি করার পর মুচি বলল, হয়নি, তুমি 3 বার দুটো সিঁড়ি একসাথে উঠেছো, 5 বার লাফিয়েছো, 2 বার 3টি করে সিঁড়ি ডিঙিয়েছো। আবার যাও, তবে কোনো সিঁড়ি লাফাবে না, ডিঙোবে না। যতীনের এভাবে ওঠানামা করে পা ব্যথায় টনটন করছিল। দর্জিরা যতীনকে কি খেতে দিয়েছিল এবং কেন দিয়েছিল? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পে দর্জিরা কাপড়ে দাগ দেওয়ার পেন্সিলগুলি যতীনকে খেতে দিয়েছিল কারণ যতীনের মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো করে দিত। শূন্যস্থান পূরণ।
সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। ঘুড়িটা অমনি করে নিয়ে শোঁ করে আকাশে উঠে গেল। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। যতীনের আর না বলা সাহস হলো না। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরলো। এবার এমসিকিউ। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। তুমি তো পেন্সিল চেবাতে ভালোবাসো, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। ব্যাকরণ নির্মিতি অংশটা দেখে নাও। জোড়া তারা, মাতব্বর, আরম্ভ, সাঁই সাঁই, মুশকিল, ভোগান্তি। বর্ণ বিশ্লেষণ। বিপরীত শব্দ। আরম্ভ ইতি বা শেষ, যত্ন অযত্ন, অচেনা চেনা, সম্ভব অসম্ভব, মন্দ ভালো, অন্যায় ন্যায়। পদ পরিবর্তন। সাবধান সাবধানতা, ভয় ভীত, শিক্ষা শিক্ষিত। এলোমেলো বাক্য সাজানো। একবারে উত্তর এটা। একটি জিনিসের যতীন খুব যত্ন করতো। স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা, এক পাটি চটি এখনও বাকি আছে। জুতোর আবার প্রাণ থাকে নাকি? কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। টয়ের দাগ। সমার্থক শব্দ তৈরি করে আবার তার বাক্য রচনা। মন্দ খারাপ, কখনো খারাপ কাজ করা উচিত না। তাড়া, ধাওয়া, কুকুরটি ছেলেটির পিছনে ধাওয়া করলো। আরম্ভ, শুরু, আজ থেকে পরীক্ষা শুরু হলো। দুর্বল, কমজোর, বয়স বাড়লে মানুষ কমজোর হয়ে যায়। উৎপাত, জ্বালাতন, সকাল থেকে বিড়ালগুলি জ্বালাতন করছে।